দার্জিলিংয়ের সকালের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। যখন সূর্যের প্রথম কিরণ পাহাড়ের চূড়ায় পড়ে তখন দার্জিলিং একটি স্বর্গীয় রূপ ধারণ করে। কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গগুলি সোনালি আভায় আলোকিত হয়, যা চোখ ধাঁধানোর সৌন্দর্যের উপহার দেয়। সকালে দার্জিলিং শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং মন ও মস্তিষ্ককে সতেজ করার জন্য এক আদর্শ জায়গা। আর দেখো, শুয়ে শুয়ে আমাদের খাট থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে জানলা দিয়ে। তাও আবার আমাদের সেকেন্ড ডে। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর একদম সাদা আলুর চচ্চড়ি হবে বা একটু ইয়েলো দেবো, সেটা চলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো, চাটা নিয়ে বারান্দায় চলে আসলাম, আর ঘর থেকে বারান্দায় চলে আসলাম। আর দেখো ঘরের ভিতরে এখান দিয়ে মানে এত সুন্দর রোদ যাচ্ছে, তার জন্য বারান্দায় এসে উপভোগ করলাম যে পাহাড়ের মেঘের মধ্যে দিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। চান টান হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছি। এখন কটা বাজে? 7টা হবে। 7টা বেজে গেছে। 7:30 এমন কিছু না, অনেক সকালেই চান করেছি। তো দেখো এত সুন্দর ওয়েদারে ঘরে বসে থাকতে পারলাম না, তো তার জন্য বাইরে বেরিয়ে চলে এসেছি। আর দেখো তোমাদের ভিউটা দেখো, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ব্যাক টু ব্যাক আমরা কোথায় যাবো আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আরও রোদ উঠতেই দেখো পাহাড়ের ধারে এই বাড়িগুলো আরো কত সুন্দর লাগছে। আর আমাদের হোটেলটা ছিল একদম 360 ডিগ্রি ভিউ। আমার নতুন ভিউয়ার্সদের সাথে আলাপ হলো, খুব ভালো লাগলো। ওনারাও এখানে নতুন হোটেলে এসেছেন, তো দারুণ লাগলো, মানে মজাদার, মানে সরি। তো তোমরা আমরা যখন ভিডিওটা দেখবো ওনাদের দেখতে পাবে, ভালো লাগবে। যাই হোক, খুবই ভালো লাগলো। কলকাতার মানুষদের সাথে আলাপ হলে বাইরে কোথাও ঘুরতে গেলে সে তো অবশ্যই ভালো লাগবেই। আর তারপরেই আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য একদম সাদা আলুর তরকারি, তার সাথে লুচি গরম গরম। এরকম একটা সকালে যদি এরকম একটা ব্রেকফাস্ট পাওয়া যায়, মানে তো একদম জমে যায়। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে গেলাম এখন মেলেতে। এখন মেলে আবার একটু শপিং করার আছে। এমনিও মেলটা সকালবেলা কীরকম লাগে সেটাও দেখার জন্য বেরোলাম। আগের দিনকে রাত্রিবেলা বেরিয়েছিলাম, তো চলো দেখাচ্ছি কীরকম লাগছে। সবাই পুরো মেঘে ঢেকে গেল। দাও দেখাচ্ছি, পুরো মেঘে ঢেকে গেল। চলো মেলে চলে এসেছি। এবার হচ্ছে যাবো হচ্ছে ক্যামেল দেখি কি করা যায়। আর একটু এখানে হাঁটা চলা করবো, একটু মেঘ খেয়ে নেবো, তারপরে একটু ঘোরাঘুরি করবো, তারপরে হবে। চলো। করে 3টে পাক খাওয়া না, একটা পাক হ্যাঁ। এখন গোল্ডেন টিপসে ঢোকা হচ্ছে, এখন চা কেনা হবে এখানে। এখানে গোল্ডেন টিপসই হচ্ছে সব থেকে বেস্ট দোকান যেটা চায়ের জন্য। চলো। দেখাচ্ছি তো। আর এটা হচ্ছে 700 টাকা। 790। একটু
বড় যেগুলো সাইজ একটু 70 তারপরে এইগুলো ছোট আছে 100 গ্রামের মধ্যে এটা 100 গ্রাম 100 গ্রাম 195 রাতিরেন্টি রোস্টেড ওনার কথাটা শুনুন। আর ফ্লেভারটা রোস্টেড ওটা তো ফ্লেভার রোস্টেডের ফ্লেভার আছে কেন আছে রোস্টেডের ফ্লেভার আছে না রোস্টেডের কালার আছে এটা সেকেন্ড রেটে রোস্টেড যেটা বলছো না 195 টাকা এটা একটু ভালো এটা থেকে দেখো কমপ্লেন এটা কত বলছো 195 100 গ্রাম 100 গ্রাম এটা 120 120 130 আমার লং পাতা লাগবে লম্বা পাতা হলেই তবে ফ্লেভারটা বেশি আছে ব্রোকেন লিফ নিও না এটা একদম 100 গ্রাম 195 বুঝছো ভালো রেঞ্জ অনুযায়ী তো জিনিস ভালো হবে 195 মানে এটা 150 কি এটা কি গন্ধ আছে দেখো দেখো এইটা আছে ওটা ছিল না সাথে ফার্স্ট ক্লাস এটা আচ্ছা এটা সুন্দর আছে 195 100 গ্রাম না বসে খাওয়ার সিস্টেমটা রয়েছে যেমন কেনারা রয়েছে এরকম বসে খাওয়ার খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা দারুণ। এই দেখো এখানে আবার ঈশ্বর লাগানো রয়েছে আর এদিকটা মনে হচ্ছে কি সমুদ্র, তা নয় এটার মধ্যে পুরো মেঘ রয়েছে, খুব সুন্দর তাই না? আমার দিকে এখানে কি চাষ হয় না নেই, এই যে উপরেও বসার ব্যবস্থা আছে, উপরেও বসার ব্যবস্থা আছে, সুন্দর উপরেও বসার ব্যবস্থা আছে। এটা হচ্ছে আসাম টি, এটার সাথে একটা অফার রয়েছে। এটা কত বললেন? 245 টাকা। ঠিক আছে, আপনি এটা দিন। আমাদের 10টা নিয়েছি, 10টা নিলে একটা করে ফ্রি লাগাচ্ছি, তার জন্য এই টিটা আমাদের নেওয়া হবে। এটার মধ্যে ফ্লেভারও আছে, লিকারও আছে, খুব ভালো কোয়ালিটি। 10টা আছে। ফ্লেভার সব কাল হাত টাচ। হ্যাঁ চার সাথে ব্যাক যায় আর একটু এখানে হাঁটাচলা করবো, একটু মেঘ খেয়ে নেবো, তারপরে একটু ঘোরাঘুরি করবো, তারপরে হবে চলো। তো আমরা দেখতে দেখতেই চলে এলাম সেই বিখ্যাত দার্জিলিংয়ের সেই ফেমাস কেভেন্টার্সে। তো দার্জিলিংয়ে গেছি আর কেভেন্টার্সে ব্রেকফাস্ট করবো না, এটা তো হতে পারে না। এটা যদি না করি একটা বিশাল বড় মিস হয়ে যাবে। আর এখানে লাইনও পড়ে, বাট আমাদের খুব একটা বেশি দাঁড়াতে হয়নি, 5 মিনিট দাঁড়াতে হয়েছিল। ক্যাভেন্ডার্সের বিশাল লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কখন খেতে যাবো জানি না। ওই দেখো কত বড় লাইন। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম। 5 মিনিট ওয়েট করতে ছিল, খুব একটা বেশি ওয়েট করতে হয়নি। ওঠার পরেই একদম আমরা সিট পেয়ে গেলাম, একটা সুন্দর একটা ভালো একটা ভিউ দেখে আমরা বসে পড়লাম। এরপরে হচ্ছে কি অর্ডার করব, ব্রেকফাস্টে কি খাবো, একটু ইংলিশ ব্রেকফাস্ট তো করতে হবে। জেনারেলি আমরা যেরকম করে থাকি ওখানে তো ওরকম ব্রেকফাস্ট পাওয়া যাবে না, অবভিয়াসলি কেভেন্ডার্স ওরকম পাওয়া যায় না, তো একটু ইংলিশ ব্রেকফাস্ট হবে। তো তার জন্য আমরা দেখে নিচ্ছিলাম কোনটাকে ভালোবাসে। এখানে পর্ক, হ্যাম, তারপরে সসেজেস, বেকন সব কিছু এখানে পাওয়া যায়। তো একদম আইডিয়াল প্লেস ফর ইংলিশ ব্রেকফাস্ট। আর তার সাথে আমরা একটু ভেবেছিলাম নিয়ে নেব ব্ল্যাক টি। বলে দাও মা।
অলরেডি সিট পেয়ে গেছি অনেকক্ষণ লাইন দেওয়ার পরে, এখনও খাবার আসেনি, খাবার আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো অ্যাম্বিয়েন্সটা এরকম রয়েছে চারিদিকে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি কেভেন্ডাস থেকে। প্রচুর মার্কেটিং হয়েছে, দেখো ব্যাগে ভর্তি, ওই যে দেখো কাঁধে ব্যাগ, গলায় ব্যাগ, সাজিয়ে ব্যাগ, ওই দেখো। আর এই ভদ্রলোকের জন্য দেখাতেও পাচ্ছি না, ব্যাগে ব্যাগ, ওই দেখো। তো খাওয়া দাওয়া করার আগে এক প্রস্তুত শপিং করা হয়েছে, খাওয়া দাওয়ার পর আবার এনার্জি নিয়ে আবার চলে যাওয়া হলো আবার শপিং করতে। আর ওখানে তো ফেমাস হচ্ছে চক বাজার, তো আমরা ওখানেই চলে গেছিলাম, ওখান থেকে একটুখানি কেনাকাটি করতাম। আর ওখানে অ্যাকচুয়ালি দামটা অনেকটাই কম এখানের তুলনায়, তো তার জন্য আমরা ওখানে গেছিলাম। তারপরে ওখানে খুব সস্তায় উলেন ক্লোথস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরিথিং। মানে ছাতাও ওখানে খুবই কম দামে পাওয়া গেছে। তো তারপরে আমরা একটু কেনাকাটি করে নিয়ে তারপরে আবার আমরা যাব হোমস্টেতে ব্যাক করব, তার কারণে আমাদের লাঞ্চ করতে হবে। তো লাঞ্চ করে আবার আমাদের সন্ধ্যেবেলা প্ল্যান আছে গ্লেনারিসে যাওয়া। তো বেসিক্যালি দার্জিলিংটা ইজ ফর শপিং করারই একটা মেন জায়গা অ্যাকচুয়ালি ম্যালের এই সাইডগুলোতে, তো আমরাও তাই করছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এবারে আমাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে কিং সাইজ ডাবল বেড, একেবারে প্রচণ্ড একটা স্পেসিয়াস রুম এইগুলো। আর বাথরুম দেখতে পাচ্ছ, বাথরুমের সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, গিজার থেকে শুরু করে হ্যান্ড শাওয়ার সব কিছু রয়েছে। আর একদম 24 আওয়ার এখানে গরম জল পাওয়া যায়। আর দেখো প্রত্যেকটা রুমের সাথেই একদম ব্যালকানি অ্যাটাচড রয়েছে। আর সব থেকে বড় মেন ফ্যাক্টর হচ্ছে এই হোমস্টেটার, যে এখানে তোমরা 360 ডিগ্রি ভিউ পাবে, ঠিক আছে, যেটা সমস্ত জায়গায় পাওয়া যায় না। তার জন্যই আমরা এই হোমস্টেটা চুজ করেছিলাম। আমি ডেসক্রিপশান বক্সে লোকেশান, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু দিয়ে দেবো। আর এটা হচ্ছে আরেকটা রুম, দুটোই আমরা নিয়েছিলাম। এটাতে ডাবল বেড করে দুটো ছিল। আর ঘরটা দেখতেই পাচ্ছ যথেষ্ট বড়। তো আমাদের 1200 করে পড়েছিল পার ডে পার হেড, ইনক্লুডিং 4 টাইম মিলস। আর এই হোমস্টের খাওয়া দাওয়া জাস্ট খুবই ভালো, খুবই ভালো। মানে আর এখানে অ্যাকচুয়ালি যারা এখানকার যারা স্টাফ রয়েছে তারা যেহেতু বাঙালি স্টাফ, তো ওনাদের হাতের রান্না খুবই ভালো ছিল। যেমন আমরা দেখতে পাচ্ছ দুপুরবেলা লাউ ছিল, বেগুনি ছিল, ডাল ছিল। এখানে আমরা যেমন অন্য জায়গাগুলোতে অফবিট জায়গাতে যখন থেকেছি ওখানে যেমন মাছ পাইনি, বাট এখানে আমরা মাছ পেয়েছি। মাছ দিয়েছিল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়েছিল, সমস্ত কিছুই মানে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছিল। এবার মাংস তো ছিলই, ওটা স্বাভাবিকভাবে। চলে এসেছি দার্জিলিং এ, এসে খাওয়া দাওয়া সমস্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। পরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়িনি, আমি ঘুমাইনি, ওরা সব ঘুমিয়েছে। এই দেখো না কম্বলের কি অবস্থা। আর এইখানে না ব্যাপক ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের কিন্তু শিটংয়ে আমরা অত ঠান্ডা পাইনি, কিন্তু এইখানে ভীষণ ঠান্ডা পড়েছে। এখন যাচ্ছি মেলে, চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। মেলে কি কি কেনাকাটি করবো টরবো সব তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো আজকে মেল দেখাবো, চলো। সন্ধ্যেবেলা আবার আমরা মেলেতে চলে এসেছি, আর কেনাকাটা করলাম, অনেক কেনাকাটা করলাম, ছাতা আটি অনেক কিছু কিনলাম। কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে এটি খুশি ঢুকবে কেভেন্টার্সে, এখন না সরি গ্লেনের কি বলছি, গ্লেনেরাইতে ঠান্ডা যা, ঠান্ডাতে সব মুখ আটকে যাচ্ছে।
দুপুরবেলার পর রেস্ট নিয়ে একটুখানি আমরা বেরিয়ে পড়লাম শপিং করতে। শপিং টপিং করেই আমরা তারপর আবারও চলে এলাম গ্লেনারিতে। আমাদের শপিং যেন শেষ হচ্ছিল না। স্বাভাবিক, বাঙালিরা বাইরে ঘুরতে গেছে, শপিং করবে না, এটা তো হতে পারে না। তো দেখো, এটা হচ্ছে গ্লেনারির এন্ট্রেন্স। এটা হচ্ছে ওপরে রেস্টুরেন্টটা, নিচে রয়েছে ওদের বেকারি সেকশনটা। তো বেকারি সেকশনে আমরা যাব, ওটা একটু পরে যাব। আগে আমরা রেস্টুরেন্টটাতে যাব, ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করব। তো এখানেও লাইন ছিল, এখানে হার্ডলি বোধহয় 2 to 3 মিনিটস আমাদের ওয়েট করতে হয়েছে। তার ভেতরেই আমরা জায়গা পেয়ে গেছিলাম, তো আমরা ঢুকে গেছিলাম। সন্ধেবেলা এরকম একটা জায়গায় যদি কাটানো যায়, কিছুটা টাইম স্পেন্ড করা যায়, সেটা তো আর মানে কিছু বলার থাকে না। মানে এত সুন্দর করে জায়গাটা সাজানো রয়েছে, মানে মনে হচ্ছে যেন সমস্ত জায়গাতেই যেন ছবি তুলি। আর এখানে একদম লাইভ সিঙ্গিং হয়, ঠিক আছে। এখানে ইভেন বারও রয়েছে, যারা ড্রিঙ্কসের জন্য যেতে চাও তারা সেটারও অপশান রয়েছে। বাট আমাদের একটা যেটা প্রবলেম হয়েছিল, যে আমরা যখন ওখানে গেছিলাম, ওখানে চিকেনের স্টার্টার আইটেম বা চিকেনের মেন কোর্স আইটেম কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না। যেটাই বলছি সেটাই বলছে অ্যাভেলেবেল নেই। তো বাধ্য হয়ে খালি ফার্স্টে স্টার্টারের ওই চিকেন পকোড়াই খালি ওদের কাছে ছিল, তো সেটাই আমাদের অর্ডার করতে হয়েছে। এই দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসছে। আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম। তো কারণ এইগুলো খেয়ে মোটামুটি ওখানে স্ন্যাক্স খাওয়ার জন্যই একদম আইডিয়াল প্লেস। তো এই সমস্ত খাওয়ার পর, কারণ আমাদের আবার রাতে গিয়ে হোমস্টেতে আবার ডিনার করতে হবে, তো বেশি খেলে তো হবে না, খুব প্রবলেম হয়ে যাবে তাতে। তো আমরা তার জন্য চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, আর আইসক্রিম আর ব্রাউনি তার সাথে একসাথে অর্ডার করেছিলাম। তো ব্রাউনি উইথ আইসক্রিমটা খুবই টেস্টফুল ছিল, খুবই, মানে একদম গরম গরম দিচ্ছে। ও সেটার তো মানে সেটার যে আর কি বলবো, সেটার এক্সপিরিয়েন্সটা না খেলে বোঝা যায় না। মানে তো অসাধারণ ছিল এক্সপিরিয়েন্সটা, সেটা মায়ের মুখ দেখেই বুঝতে পারছো। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব হচ্ছে নিচে বেকারি সেকশনে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে হোটেলের দিকে যাচ্ছি না, এবারে বেকারির দিকে যাব। এবারে বেকারির দিকে যাব, গ্লেনারি। নিচে বেকারি আছে, বেকারিতে একটু দেখবো কি কি পাওয়া যায়। চলো বাবা। তো ওপরে আমাদের তো সন্ধেবেলা স্ন্যাক্স তো খাওয়া হয়ে গেল। তো তারপরে আমাদের একটু ইচ্ছে ছিল, দার্জিলিংয়ে এসেছি তো ওখানে বেকারির কোনো জিনিসপত্র নিয়ে যাব না, যেমন লাইক কুকিজ, এই সমস্ত জিনিসপত্র যদি আমরা না নিয়ে যাই, সেটা কীরকম লাগে না, হাত ফাঁকা লাগে, যেন একটা কি যেন নিয়ে এলাম না কলকাতায়, এরকম একটা ব্যাপার থাকে। তো দেখো, ওদের নিচের সেকশনটা হচ্ছে বেকারি সেকশন, দেখতে পাচ্ছ তো প্রচুর ভ্যারাইটি রয়েছে। আর নিচেও বেকারি সেকশনেও তোমরা বসে খেতে পারো, যারা মনে করো পেস্ট্রি খেতে চাও বা কুকিজ খেতে চাও, এই সমস্ত জিনিসপত্র খেতে চাও, তো ওখানে নিচে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, ওখানে বসে খেতে পারো। আর ওদের সিস্টেম হচ্ছে ফার্স্টে একটা তোমাকে ঝুড়ি টাইপের দিয়ে দেবে, সেই ঝুড়িতে তোমাদের যা তোমাদের জিনিস লাগবে খাওয়ার মতন, সেইগুলো ওই ঝুড়িতে তুলে নিতে হবে। তো এরমভাবে ওদের একটা সিস্টেম রয়েছে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ, মাফিন থেকে শুরু করে কেক, পেস্ট্রি, চকলেটস, বিস্কিটস, মানে হ্যান্ডমেড বিস্কিটস যেইগুলো হয়, সমস্ত কিছু এখানে পাওয়া যায়, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো চলো, অনেক তো ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, কালকে আমাদের ট্রেন রয়েছে ব্যাক টু কলকাতা। আমরা মেলে গিয়েছিলাম ঘুরতে, তো ওখান থেকে সমস্ত প্রচুর কেনাকাটি করেছি, সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এখন আমরা সমস্ত গোছগাছ করছি, কালকে আমরা তো বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো আমাদের দার্জিলিং ঘোরা হয়ে গেল, আর পরে আমরা ভিডিওতে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর কি বলো তো,
আর বিকেলবেলা হচ্ছে গিয়ে কেভেন্টার্সে খাওয়া হয়েছে। না, সকালবেলা কেভেন্টার্সে খেয়েছি আর বিকালবেলা গ্লেনারিতে খেয়েছি। যে গ্লেনারিটা বলতে কি এত ঠান্ডা লেগেছে, আমি গ্লেনার কি করে গেলাম আমি তখন। যাই হোক, এত ঠান্ডা, খুব ঠান্ডা, কিন্তু আমরা শিটংয়ে অত ঠান্ডা পাইনি। দার্জিলিংয়ে সব থেকে বেশি, দার্জিলিংয়ে খুব ঠান্ডা, মানে সন্ধ্যের পরটা বেশ ঠান্ডা, মানে 12 যাচ্ছে। তারপরে এখন এগুলো গুছিয়ে গাছিয়ে একদম রেডি করে আমরা যাব ডিনার করতে। ডিনার করার সময় তোমাদেরকে একটু শেয়ার করে দেবো। আর দুপুরবেলার খাওয়ার সময় আমি শেয়ার করতেই ভুলে গেছি, পরে হাড্ডিগুড্ডি পড়েছিল। খাওয়াটা শেয়ার এমনি দেখিয়েছি, খাওয়াটা শেয়ার করতে ভুলেছি, পরে হওয়ার পরে আমাদের মনে পড়লো যে এটা হয়নি। যাই হোক, একটু আধটু দেখেছি। তারপরে আমরা এখন সন্ধ্যেবেলা রাত্রিবেলা খাওয়া টাওয়ার করে এসে তোমাদেরকে শেয়ার করে দেবো। আর গুড নাইট। কালকে একটা আবার নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করব। আমরা যে দার্জিলিং থেকে এনজেপি যাব, এনজেপি থেকে আমরা হাওড়া যাব, সেটা পুরো ওই ব্লগটা ওইটার সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর বিকেল 5টায় আমাদের হচ্ছে ট্রেন, 5টায় তো 5:35 আমাদের হচ্ছে ট্রেন। তো চলো, আজকের আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে।